जिनार नाम पाके আপনার ইন্ডিয়ার জমিনেও ইমামবাড়া শরীফ বর্ধমান জেলার আনকোনা ইমামবাড়া আনকোনাতে যিনার নাম পাকের উপরে ইমামবাড়া শরীফ প্রতিষ্ঠিত হয়েছে। সেই ইমামবাড়া শরীফ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অনেক অনেক কথা। ওই ইমামবাড়া পাক যখন তৈরি হলো, কি নামকরণ করা হবে, কি নামকরণ করা হবে? ছোট হুজুর পাক কেবলা ও কাবা ওনার পাক জবান থেকে আমি শুনেছি, ইমামবাড়া শরীফ হওয়ার পরে নামকরণ নিয়ে ছোট হুজুর পাককে স্বপ্নে দেখানো হচ্ছিল যে শাহজাদা হুজুর পাক কেবলা ও কাবা ওনার নাম পাকে যেন এই ইমামবাড়া শরীফের নাম রাখা হয়। তো একবার স্বপ্ন দেখানোর পরে ছোট হুজুর পাক তখনও তিনি জাহির করলেন না, প্রকাশ করলেন না, নামকরণ করলেন না। ওনাকে আবার স্বপ্ন দেখানো হলো যে শাহজাদা বাবুর নামে এই ইমামবাড়া শরীফের নামকরণ করা হয়। দ্বিতীয়বারও যখন স্বপ্নে দেখানো হলো, সেইবারেও তিনি নামকরণ করলেন না, উনি চুপ হয়ে রইলেন। এরপরে আবার ওনাকে স্বপ্নে দেখানো হলো। এই বারংবার ওনাকে স্বপ্ন দেখানো হচ্ছে যে ওনার নাম পাকে এই ইমামবাড়া শরীফের নামকরণ করা হবে। তো প্রথমে উনি কেন করলেন না? এটা ছোট হুজুর পাকের একটা বিনয়িতা ছিল আর ওনার একটা বুজুর্গিয়া ছিল। এটা কেন তিনি এতটা মাহজুব, তিনি এতটা নিজেকে লুকিয়ে রাখেন যে আজও উনি যে আসলে কে আছেন ছোট হুজুর পাক কেবলা ও কাবা, সেটা আজও আমাদের অন্তর আড়ালেই রয়ে গেল, আমাদের অজান্তেই রয়ে গেল। ওনাকে আজও আমরা এতটুকু চিনতে পারি নাই। জেনে রাখবেন উনি কে আছেন ভাই, উনি যে কে আছেন আমার আকা ও মাওলা ছোট হুজুর পাক কেবলা ও কাবা, সেটা যদি কেউ জানতো তাহলে ওনার কদমে নিজেকে একদম চিরতরে উৎসর্গ করে দিত যে উনি কে আছেন। কিন্তু উনি নিজেকে এতটুকু কাউকে বুঝতে দেন না, নিজেকে এতটা পুশিদা রাখেন, লুকিয়ে রাখেন, মাহজুব রাখেন। তো এই কারণে অনেকে হয়তো ভাবতে পারে যে ইমামবাড়া শরীফ করে উনি ওনার নিজের বেটার নামে নামকরণ করলেন। এইটা অনেকে ভাবতে পারে বা বলতে পারে, ইমামবাড়া শরীফ করেই নিজের বেটার নামেই নামকরণ করে দিলেন। এই ইতস্ততার জায়গা থেকে উনি প্রথম দুইবার যে ওনাকে স্বপ্ন দেখানো হয়েছে, সেই দুইবারে উনি এটা নামকরণ করেন নাই, বাস্তবায়ন করেন নাই। কিন্তু তৃতীয়বার আবার যখন ওনাকে খুব তাকিদ দিয়ে যখন স্বপ্নে দেখানো হচ্ছে, তাকিদ দিয়ে খুব গুরুত্ব দিয়ে যখন ওনাকে স্বপ্ন দেখানো হচ্ছে, তখন তিনি আর নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না। তখন তিনি সেই ইমামবাড়া পাকের নামকরণ করলেন ওনার এই শাহজাদা পাকের নামে। সেই বর্ধমান জেলার আনকোনায় যে ইমামবাড়া শরীফ, সেটা এই শাহজাদা হুজুর পাকের নাম পাকে। দেখেন নিজেকে উৎসর্গ করে আমাদের আজকে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, যেটা নাজাতের তরি হয়ে গেল। ইমামবাড়া শরীফ প্রতিষ্ঠিত হয়ে গেল ওনার নাম পাকে, যেটা নাজাতের ওসিলা হয়ে গেল। ওনার উর্সে শরীফ উদযাপিত হচ্ছে, যেখানে এসে ভক্তবিন্দুরা আত্মার খোরাক মিটাচ্ছে, যেখানে এসে এহকাল পরকাল কামিয়াবি হচ্ছে, যেখানে এসে নাজাতের ফয়সালা হয়ে যাচ্ছে। কেননা যে ইনাদের মোহাব্বত, শাহজাদা হুজুর পাকের মোহাব্বত, তিনি এমন বুজুর্গিয়াতের অধিকারী ছিলেন, তিনি এমন মহান সত্তা ছিলেন যে ওনার মোহাব্বতটা জেনে রাখবেন। শাহজাদা হুজুর পাক কেবলা ও কাবার মোহাব্বত, বড় হুজুর পাক কেবলা ও কাবার মোহাব্বত, ছোট হুজুর পাক কেবলা ও কাবার মোহাব্বত, ওনাদের মোহাব্বতের প্রতিদান, ওনাদের মোহাব্বতের জাযাটা কি ভাই? আজকে যে আমরা উর্সে পাকে এসেছি, এর প্রতিদানটা কি আজকে জেনে যান। আজকে আলে মুহাম্মদ উলফত, আজ আলে পয়গম্বর আমার আকা মাওলা শাহজাদা হুজুর পাক কেবলা ও কাবা, যিনি আমার নবী পাকের ডাইরেক্ট 36তম বংশধর ছিলেন, আজকে যিনার উর্সে শরীফ, কার উর্সে শরীফে এসেছেন জেনে যান। যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি 36তম জানশীন বংশধর, মাওলাই কায়নাত পাকের যিনি 35তম বংশধর, যিনি শাহিনশাহ বাগদাদ হুজুরে গৌসুল আজম দস্তগীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আলা জাদ্দি নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম পাকের যিনি 23তম বংশধর ছিলেন, 23তম বংশধর ছিলেন, যেই বংশে গৌসে পাকের
গৌসিয়াত পরিচালিত হচ্ছে, গৌসে পাকের মহা দায়িত্ব গৌসিয়াত পরিচালিত হচ্ছে সেই খানদানে, সেই বংশে, যেই ঘরে গৌসে পাকের গৌসিয়াত, যেই বংশে গৌসে পাকের গৌসিয়াত, সেই ঘরে, সেই বংশে, সেই বংশেরই 23তম বংশধর গৌসে পাকের আজকে শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা, জিনার মোহাব্বত আমাদেরকে কোথায় নিয়ে যাবে জেনে রাখবেন। এটা আমি নই, এটা আপনিও নন, আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক আমাদেরকে এই খুশখবরি, আমাদেরকে এই সুসংবাদ প্রদান করেছেন।